হয়ে গেল বীরভূমের বক্রেশ্বর শিবাজি ক্লাবের দুর্গাপুজো। ইতিমধ্যে সাজো সাজো রবে সেজে উঠেছে গোটা বঙ্গ। মায়ের আগমনী বার্তার সুর আকাশে বাতাসে ছড়িয়ে রয়েছে প্রতিটি জায়গায়। মহালয়া থেকে শুরু হয়ে গেছে উদ্বোধনী অনুষ্ঠান। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, উমা আসার অপেক্ষায় প্রহর গুনছে আপামর বঙ্গবাসী। আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল বীরভূমের বক্রেশ্বর শিবাজি ক্লাবে। তাই সকলকে এবারের পুজো বক্রেশ্বর ধামে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। বক্রেশ্বর শিবাজি ক্লাবের পুজো এবছর 30তম বর্ষে পদার্পণ করতে চলেছে। বেশ জাঁকজমকপূর্ণ এবং আনন্দের সাথে পালিত হবে এবারের পুজো। তাদের এবারের ভাবনা কেদারনাথ ধাম, যেখানে সবাই ভগবান শিবের আরাধনা করতে কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা হয়। এবার সেই ধামেই যাত্রাপথ। এখানেই শুধু কিন্তু কেদারনাথ ধামের মন্দির নয়, পুরো দেবাদিদেব মহাদেবের অবয়বকেও তুলে ধরা হয়েছে। আর আজ এই বীরভূমের বক্রেশ্বর শিবাজি ক্লাবের ভার্চুয়ালি উদ্বোধন হয়ে গেল। ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই উদ্বোধনের মধ্য দিয়ে এই পুজোর যাত্রাপথ শুরু হয়ে গেল এবং তারা ভীষণ আশাবাদী যে শিবাজি ক্লাবের পুজোকে ঘিরে মানুষের উন্মাদনা থাকবে একেবারে তুঙ্গে। গোটা পুজো মণ্ডপ ঘুরে দেখালেন আমাদের প্রতিনিধি। এটি এমন একটি প্রাসঙ্গিক কথা যা প্রতিটি বয়সের 8 থেকে 80 সবারই প্রয়োজন, আর সেই দিকে পাথেয় করেই তাদের এই ভাবনা। এখানে ক্লাবের সকল সদস্য থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিল, আর সেই চিত্রই তুলে ধরছি আমরা। বীরভূমের বক্রেশ্বর থেকে সংকল্পদের রিপোর্ট। শিবাজি ক্লাবের যে পুজো, এই পুজোটা বিগত 29 বছর ধরে হয়ে আসছে। এবছর 30 বছরে পদার্পণ করেছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের ব্যাপার যে পুজোটা আমাদের সিনিয়র দাদারা শুরু করেছিল। আমরা সেই ঐতিহ্য সহকারে পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আগামী দিনেও চেষ্টা করবো এগিয়ে নিয়ে যাওয়ার। এবং এই বছরে আমাদের যেটা চিন্তাভাবনা পুজো সম্পর্কিত, সেটা হচ্ছে বক্রেশ্বর যেহেতু একটা আধ্যাত্মিক জায়গা, মহাদেবের ক্ষেত্র, তাই আমরা চেষ্টা করেছি তুলে ধরার যে কেদারনাথ যেটা ধাম, সেই কেদারনাথ ধামকে আমরা এখন তুলে ধরার চেষ্টা করেছি। কেদারনাথ ধাম শুধু প্যান্ডেলের ক্ষেত্রেই নয়, কেদারনাথের যে অবয়ব, যেটা মহাদেবের যেটা মূর্তি, আমরা সেটাও ভেতরে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সেটা দেখাতে পারবেন দর্শকদেরকে। 1-2 দিনের মধ্যেই সেটা উন্মোচন হয়ে যাবে আশা করা যায়। এবং আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের পুজোটাকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন। তার জন্য বক্রেশ্বর শিবাজি ক্লাবের পক্ষ থেকে ওনাকে জানাই শারদ শুভেচ্ছা, প্রণাম। এবং বক্রেশ্বর যদি এখন কেউ আছে তাহলে দুই জায়গায় দর্শন পাবেন। অবশ্যই বক্রেশ্বর 2 জায়গায় দর্শন পাবে। আমাদের এখানে রয়েছে মহাদেব, মা মহিষমর্দিনী মূর্তি আছে। তার পাশাপাশি আমরা দুর্গাপুজোতে তুলে ধরার চেষ্টা করেছি কেদারনাথ ধামের ঐতিহ্য, সেটা তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের কাছে এটা হয়তো আকর্ষণীয় হয়ে থাকবে। এবং আমাদের যে পল্লীগ্রাম, সেই পল্লীগ্রামে মানুষ আরও বেশি আকর্ষিত হবে কেদারনাথ ধাম দেখে, আনন্দিত হবে। তাদের মনের মধ্যে গেঁথে থাকবে যে না, বক্রেশ্বর একটা কেদারনাথ ধাম করেছিল। আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করি। কত টাকা বাজেট? আমাদের এই বছর পুজোর আনুমানিক বাজেট প্রায় 4 লক্ষ কিছু বেশি। কী কী রয়েছে অনুষ্ঠানে? আমাদের অনুষ্ঠান বলতে পঞ্চমীর দিন বিভিন্ন অতিথি আসবেন, একটা সঙ্গীত অনুষ্ঠান আছে। ষষ্ঠীর দিনও তাই বিকাল প্রোগ্রাম আছে, স্থানীয় যে সমস্ত কচিকাচারা আছে তাদের নিয়ে। তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী আমাদের পূজা আর্চা চলবে। এই বছর যে পুজো সময়গুলো যথেষ্ট রাত্রে, তাই যে কোনো অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। আবার একাদশীতে আমাদের একটা সঙ্গীতানুষ্ঠান আছে, যেটা বাইরের শিল্পী দ্বারাই পরিচালিত হবে। সেটাও দর্শকদেরকে আপনাদের মাধ্যমেই আমন্ত্রণ জানাচ্ছি সেটা দেখার জন্য। আমার নাম কুন্তলু, সম্পাদক।